সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এমওপিএইচ ও এমওএল তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে, সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন, কাতারে অবস্থান করেন, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। কারণ সামনের সপ্তাহে অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধি হতে যাচ্ছে। এজন্য এমওপিএইচ ও এমওএল কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে, সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের সংবাদের বিস্তারিত। কাতারে গ্রীষ্ম শুরু হওয়ার পর থেকে সরকার সামাজিক মিডিয়া চ্যানেলের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ ও বাইরের স্থানগুলিতে তাপ সম্পর্কিত অসুস্থতা থেকে মানুষকে রক্ষা করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে জনস্বাস্থ্য মন্ত্রক এমওপিএইচ এবং শ্রম মন্ত্রক এমওএল তাপের চাপ এবং লোকেরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারে সে সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচেষ্টা বাড়িয়েছে। কাতারের আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে যে এই সপ্তাহে তাপমাত্রা বাড়তে থাকবে এবং সারা দেশে 41 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এমওপিএইচ এবং এমওএল তাপচাপ পরিচালনার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। কাতার শ্রম মন্ত্রণালয় তার এক্স অ্যাকাউন্টে কর্মক্ষেত্রে তাপের চাপ মোকাবেলার জন্য কিছু টিপস শেয়ার করেছে। প্রতি 15 মিনিটে ঠান্ডা জল পান করুন। চা, কফি, এনার্জি ড্রিঙ্কস বা কোমল পানীয় এড়িয়ে চলুন। কাজের সময় আরও ঘন ঘন বিরতির সময় নির্ধারণ করুন এবং সঠিক এবং হালকা খাবার খান। এদিকে জনস্বাস্থ্য মন্ত্রক এমওপিএইচ তার এক্স অ্যাকাউন্টে প্রস্রাবের রং ও শরীরের হাইড্রেশনের স্তরের মধ্যে সম্পর্ক তুলে ধরেছে। এমওপিএইচ বলেছে যে যদি প্রস্রাবের রং গাঢ় হলুদ হয় তবে অবিলম্বে পানি পান করা উচিত। হালকা হলুদ হলে বেশি পরিমাণে পান করা উচিত এবং স্বাভাবিক হলেও পানি পান করতে হবে। কর্মীদেরকে তাপের চাপ থেকে রক্ষা করার জন্য সরকারি পদক্ষেপগুলির মধ্যে রয়েছে দিনের সময় সকাল 10টা থেকে বিকাল 3:30 পর্যন্ত খোলা জায়গায় কাজ করা নিষেধাজ্ঞা। 1 জুন 2024 থেকে 15 সেপ্টেম্বর 2024 পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে মন্ত্রীর রেজুলেশন নং 17 অনুসারে। সুতরাং কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিগণ আপনারা অবশ্যই বেশি বেশি করে পানি পান করবেন। যেহেতু গরমের প্রকোপ বাড়বে, সেহেতু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সবসময় ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই বেশি বেশি করে পানি পান করবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি।